আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বাংলা সিনেমার পুরো ইতিহাসে সবচেয়ে সফল সিনেমার নাম বেদের মেয়ে জ্যোৎস্না। 20 কোটির বেশি আয় করা এই সিনেমার রেকর্ড আজ অব্দি কোনো সিনেমা ভাঙতে পারেনি। ইতিহাস সৃষ্টি করা এই সিনেমার নায়ক ইলিয়াস কাঞ্চন। 80 দশকে ঢাকাই সিনেমাকে মাতিয়ে রাখা তুমুল জনপ্রিয় একজন অভিনেতা তিনি। পর্দায় রোমান্টিক, অ্যাকশন, কমেডি কিংবা সামাজিক সাদামাটা চরিত্রে ইলিয়াস কাঞ্চনের অভিনয়ের কোনো জুড়ি নেই। বিশেষ করে পারিবারিক টানাপোড়েনে বৃদ্ধ সংগ্রামী পুরুষ চরিত্রে তার অভিনয় আজও দর্শকদের মনে দাগ কেটে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে চলচ্চিত্রে কিংবদন্তির পথে নিয়ে গেছেন গত শতাব্দীর সোনালী যুগের এই দাপুটে অভিনেতা। এ পর্যন্ত অভিনয় করেছেন 3 শতাধিক চলচ্চিত্রে, যার মধ্যে বেশিরভাগই ছিল ব্যবসা সফল। 1989 সালে মুক্তি পাওয়া ইলিয়াস কাঞ্চন অভিনীত বেদের মেয়ে জ্যোৎস্নার ব্যবসায়িক সাফল্য এখনও ঢাকাই সিনেমায় রূপকথা হয়ে আছে। তোজাম্মেল হক বকুলের পরিচালনায় এই সিনেমাতে ইলিয়াস কাঞ্চন জুটি বেঁধেছিলেন অঞ্জু ঘোষের সঙ্গে। সীমাহীন কষ্টের এক অসাধারণ প্রেমের গল্প বেদের মেয়ে জ্যোৎস্না এখন পর্যন্ত বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল ও জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে স্বীকৃত। দীর্ঘদিনের অভিনয় জীবনে ইলিয়াস কাঞ্চন উপহার দিয়েছেন বেশ কয়েকটি জনপ্রিয় জুটি। অঞ্জু ঘোষের পাশাপাশি বিভিন্ন সময়ে দিতি, চম্পাকেও তার সঙ্গে জুটি করে সফলতা পেয়েছেন নির্মাতারা। অজপাড়াগাঁও থেকে আসা একটি সাধারণ ছেলের স্বপ্ন নায়ক হবে। বাস্তব জীবন ও বিনোদন জগৎ নিয়ে মানুষের ধারণা বদলে দেয়াই তার লক্ষ্য। পারলেনও তিনি, হলেন সেরাদের সেরা। তার সময় ঢালিউডে 11 জন নায়ক দক্ষতার সাথে কাজ করে আসছেন। তাদের মধ্যে দিয়েই সেরা হলেন কাঞ্চন। তার সেরা হওয়ার ধরন কিংবা শ্রেষ্ঠত্ব সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই বলা যায়। অভিনয় জীবনে নির্মাতারা তার বিরুদ্ধে সবসময় দুটি অভিযোগ করতেন। কাঞ্চন নাকি কখনো সময় নষ্ট করতেন না, সময় পেলে স্ক্রিপ্ট নিয়ে বসে পড়তেন এবং অনুশীলন করতেন। ইলিয়াস কাঞ্চন কখনো কোনো নির্মাতাকে বাধ্য করতেন না বা প্রস্তাব দিতেন না যে আমার সাথে অমুক শিল্পী কিংবা অমুক নায়িকাকে দিতে হবে। কাঞ্চন জানতেন বেদের মেয়ে জ্যোৎস্না ছবিতে অভিনয়ের আগে পরপর 19টা ফ্লপ ছবির নায়িকা ছিলেন অঞ্জু ঘোষ। তবু নির্মাতাকে একবারও বলেননি এই নায়িকার সাথে তিনি কাজ করবেন না। আসলে আমরা শুধু সফলতার শীর্ষে থাকা কোনো ব্যক্তি কিংবা প্রিয় মানুষকে বিবেচনা করি, কিন্তু কিভাবে তিনি শীর্ষত্ব পেলেন সে গল্প অনেকেরই অজানা বা কেউ হয়তো জানতে চায় না। বুকে কষ্ট ধারণ করে চলচ্চিত্রে এক সুখী মানুষের নাম ইলিয়াস কাঞ্চন। তার হারানোর অনেক কিছু আছে, প্রতিদানে হয়েছেন ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন বিয়ে করেন 1979 সালে। স্ত্রীর নাম জাহানারা কাঞ্চন। বিয়ে 14 বছর পার করে ফেলেছেন। 1993 সালের 22 অক্টোবর বান্দরবনের সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন ইলিয়াস কাঞ্চন। স্বামীর সিনেমার শুট দেখতে ছেলে মেয়ে জয় ও ইমাকে নিয়ে শুটিং লোকেশনের দিকে রওনা হন স্ত্রী জাহানারা। কিন্তু পথে পটিয়ার কাছাকাছি গিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি। তাদের 2 সন্তান বাবাকে দেখতে গিয়ে হারায় তাদের মাকে। স্ত্রী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর থেকে নিরাপদ সড়ক নিরাপদ জীবন স্লোগানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন। তার বদৌলতে নিরাপদ সড়ক চাই আন্দোলনটি বর্তমানে বাংলাদেশে ব্যাপক পরিচিতি লাভ করে। পৃথিবীতে কিছু মানুষ হৃদয় ভাঙাই হয়, কিন্তু ভাঙতে দেয় না অন্য কারো হৃদয়। তারা পৃথিবীর কোনো মানুষের জন্য অপেক্ষা কিংবা ভরসা করে না, নিজেই শুরু করে চালিয়ে যায় নিজের কাজ। বসে নেই ইলিয়াস কাঞ্চন। সমাজসেবায় তার এই অবদানের জন্য বাংলাদেশ সরকার 2017 সালে তাকে দেশের 2য় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদকে ভূষিত করে। এছাড়া 2021 সালে তাকে আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। আজ এতটুকুই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।